Koknaya botilo hamsari. Hamsimia makornai. Koknana borok ni oke hamsamun payu. Hamia ayo kolok bo. কাটলো বেশ আরাম করেই কাটছি। আমরা আমাদের ছেলেদের দ্য লায়ন কিং সিনেমাতে গিয়েছিলাম। আমাদের বেশ ভালো লেগেছে সিনেমাটা। কি অনুপ্রেরণামূলক নি আর নির্দেশনা বেশ ভালো। হ্যাঁ একটা ইংলিশ দিয়ে আমি পড়লাম ইন্টারেস্টিং আর আশ্চর্য নয় কি সেই কারণে আচরণ করব অসাধারণ। অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের স্বাগত। আমাদের এগিয়ে যাওয়ার আগে সিংহদের নিয়ে একটা ভিডিও আমরা দেখব। আফ্রিকার আর দক্ষিণে এবং ভারতবর্ষের উত্তরাঞ্চলে সিংহ বাস করে। আমরা স্কুলে শিখি সিংহরা জঙ্গলে থাকে, কিন্তু সেটা ঠিক তারা সব উন্মুক্ত বা উঁচু ঘাসে সমতল ভূমিতে বসবাস করে, যেখানে তারা হরিণ, কৃষ্ণসার এবং বুনো মোষ, জিরাফ, এমনকি কুমিরের মতো বড় প্রাণী শিকার করে। এই সিংহ শিকারকে ভয় দেখে উড়িয়ে নিয়ে তার ফলে শিকারের অনেক কঠিন হয়ে পড়ে। সিংহী পাশাপাশি সাধারণত বেশি শিকারগুলো রেখে সিংহের দলে ইংরেজি প্রাইড বল। সিংহের এক এক প্রাইড বা দলে সহ 15টি সিংহ এবং 3টি বয়স্ক সিংহকে সাধারণত একটি সিংহ 6.5 ফিট বা আর তাদের 1 ইঞ্চি লম্বা হয় এবং ওজন 5 পর্যন্ত হতে পারে। এটি বোঝায় তারা বড়। তার সিংহ তাদের সাংঘাতিক শক্তি ও ক্ষমতা। সিংহরা ভয় করেন, যদিও তাদেরও শো আছে। সিংহ বড় শত্রু হলো এবং সিংহ একই খাবার খায়, আর তাই খাবার নিয়ে সিংহ আর হায়নার মধ্যে অনেক সংঘর্ষ হয়ে যায়। হায়না ছাড়া যদি অন্য শত্রু থেকে হয়ে যেটা মাস তাদের মতন সিংহরাও বজায় না যায় আইন তৈরি করে এবং এই আইন যারা মানে না শাস্তি দিয়ে বজায় রাখে। একটি জন্তুদের হত্যা করে ভারসাম্য বজায় রাখে। যদি না থাকে তা অঞ্চল এই হ্রাস কমে যায়। এই রাজা বলা হয় যে তার যে স্থান এবং স্থানে অন্য পশুদের তা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে। সিংহ এটা দুজনের ধরনের জন্য সবাই তাকে রাজা বলে। বাহ, কি চমৎকার প্রাণীরা! সত্যি তাই। এই পশুদের প্রতি যা তিনি আমাদের সৃষ্টি করেছেন তার জন্য ঈশ্বরের প্রতি গেছে। এই কথা ইন্টারেস্টিং বিষয় হলো যিশু সিংহ বলা হয়, এটা কি করে ব্যাপার শুনো। এখন যখন আমি কঠিন করি আমার যে পবিত্র বাইবেলে একটা উল্লেখ এবং ভিন্ন আত্মিক অর্থ হয়। শান্তিকে সাহস ও ক্ষমতা দেওয়া হয়। যেমন প্রকাশিত বা 5 পদে প্রভু যিশুকে সিংহ হয়েছে। প্রথম পেত্র তার 5 পদে দিয়াবলকে গর্জনের সঙ্গে তুলনা করে তাহাকে গ্রাস করিবে তাহার অনুসরণ করিয়া দিয়েছে। আর পুস্তক তার অনুযায়ী সিংহ শাবক বলা হচ্ছে, যাচ্ছে তার শোক ক্ষমতার প্রতীক। আবার অন্যদিকে লোক আর দল সিংহকে অসুস্থতা ও কঠিনতার রূপে দেখানো হয়েছে। দর্শক বন্ধু, পবিত্র বাইবেল বলে হচ্ছে গর্জন, কিন্তু প্রভু যিশু নিছক কোনো গর্জনকারী সিংহ। তিনি হচ্ছেন জিহুদা বংশীয় সিংহ। দিয়াবল কেবল গর্জন করতে পারে, প্রভু যিশু শাসন করার ক্ষমতাও আছে। দিয়াবল কেবল ভয় দেখাতে পারে, প্রভু বিশ্বাস করেন। দিয়াবল হচ্ছে শক্তিতাধিপতি, প্রভু যিশু হচ্ছে শান্তিরাজ।
মুখের রক্তের দ্বারা ব্যবহার করা হয়েছে। প্রভু যিশু হচ্ছেন মেষশাবক, যিনি সিংহাসনে বসে আছেন, আর তার পবিত্র বাইবেল তার জীবন সিংহ। আপনি জিহুদা বংশ এবং রাজা, তুমি যার মনে হয় যে এই সিংহকেই আমার সবচেয়ে প্রিয় অন্য বলে মেনে। পবিত্র বাইবেলে সিংহের পদ আছে, কিন্তু তার হিসেবে আমার সব প্রিয় হচ্ছে পুস্তকে লেখা কাহিনী। ও হ্যাঁ, আমি ওই গল্পটা শুনেছি সানডে স্কুলের শিক্ষিকা আমাকে ছবি দেখিয়েছিলেন, যে দানি বসে আছেন, তার চারিদিকে সিংহেরা শান্তভাবে বসে আছে। ছবিটা দেখে আমি আশ্চর্য ছিলাম। দানি 6 অধ্যায় 16 থেকে 23 পদে লেখা আছে, রাজা আজ্ঞা দিলেন, তাই তাহারা আনিয়া সিংহদের হাতে নিকট। রাজা দানিয়েলকে কহিলেন, তুমি অবিরত করিয়া থাক, তোমার ঈশ্বর তাকে রক্ষা করিবেন। পরে একখানা প্রস্তর আনা গেল, হাতের মুখে স্থাপিত হল, এবং দানিয়েল বিষয়ে কিছু পরিবর্তন না হয় জন্য আপনার আপন মহল লোকদের অঙ্কিত করলেন। পরে রাজা আপন প্রাসাদে গিয়া উপবাস করিলেন, আপনার সম্মুখে কোনো অভিযোগ আনিতে দিলে না, তার নির্দোষ হইল না। পড়া অতি প্রত্যুষে সৎ সিংহ দিলেন, আর খাতের নিকটে তিনি করিয়া দানিয়েলকে ডাকিলেন। রাজা দানিয়েলকে বলেন, হে জীবন্ত সেবক দানিয়েল, অবিরত যাহার সেবা তোমার ঈশ্বর সিংহের মুখ হইতে রক্ষা করিয়াছেন, হইয়াকে কহিলেন, হে রাজন, চিরঞ্জীব আমার ঈশ্বর আপন দু পাঠা সিংহগণের মুখ বদ্ধ হইয়াছেন, তাহার হিংসা নাই, কেননা তার সাক্ষাতে আমার নির্দোষতা হইল এবং সাক্ষ্য অপরাধ করি। তখন রাজা বিষয়ে আহ্লাদিত হইল এবং দানিয়েলকে খাইতে দিতে আজ্ঞা করিল। তাহাতে দানিয়েল খাত তুলিয়া হইল, আর শরীরে কোন প্রকার আঘাত দৃশ না, কারণ আপন ঈশ্বরে বিশ্বাস হইয়াছিলেন। এটা সিংহ পরিবারের খদর্শনের উদাহরণ। রাজা পক্ষে তার আজ্ঞা ফিরিয়ে নেওয়া সম্ভব ছিল না। তিনি যদি দানিয়েল সিংহের হাতে নিক্ষেপ না করতেন, মোটেই ভালো। ঈশ্বরের লোকের জন্য আজ্ঞা তিনি তার ক্ষমতা করতে পারেননি। সুতরাং ঈশ্বর একজন কেবলেন, যিনি ক্ষুধা সিংহের মুখ এবং দানিয়েলকে রক্ষা করতে পারেন। তার দাসকে রক্ষা করার জন্য সারা রাত অবস্থিত প্রার্থনা করেছিলেন। তিনি বিশ্বাস পেয়েছিলেন যে দানিয়েলের ঈশ্বর তার নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করতে সক্ষম হবে। সেই গর্ভটিকে বের করে আনা হলো, তখন তার গায়ে একটা আঁচড় দেখা গেল। কখনো করেন না যে আমরা কখনো সিংহের গর্তে পাবো না, অথবা আমরা সিংহের গর্তে থাকবো না, কিন্তু তিনি এটাই হতে পেরেছিলেন, তার উপস্থিতিতে তিনি আমাদের হবেন, আমাদের রক্ষা করা। তার 91-3-4 পদে, হ্যাঁ, ব্যাধ হইতে অরুণাশক মারি হইতে করিবে, আলোকে তোমাকে আবৃত, তাহার পক্ষে তুমি আশ্রয় পাই, তার সোতাল তনু ত্রাণ। দেশের প্রতীক এবং গৃহরূপে হোকে করা হয়, সাতটি স্তম্ভ এর উপরে আবৃত। আপনারা হয়তো আলাদা বিভিন্ন ভবন করে থাকেন। প্রথম দর্শনেই আপনারা করবেন জীবনরতটি রাজলিঙ্গ মূর্তি, তোর দক্ষিণ এই সম্রাট শক্তি স্থাপিত স্তম্ভে 4টি সিংহ দেওয়ালের দিকে বসে থাকতে দেখা যায়। এটা সত্যি বিশ্বাস এবং গর্বকে বোঝায়। আসলে ইংরেজ হচ্ছে সিংহ, সহস্র বছরে সে দেশের জাতির প্রতীক হয়েছে। সেই দেশে সাহস রাজপ্রতীক হিসেবে দেখা যায়। ইংল্যান্ড সহ এর কুলচিহ্ন শিল্প প্রতিকৃতি করা যায়। সিঙ্গাপুরের প্রখ্যাত মালায়ন নদীর কথা, পালেং থেকে আগত এক রাষ্ট্রের জাহাজ ডুবি এবং তিনি তিনি একদম শুধু যাকে সিংহ বলে মনে হয়, আর তাই দ্বীপটি সিংহপুরা হলো যাকে সিঙ্গাপুর নামটি এসছে। ইন্টারেস্টিং হলো যে অনেক দেশের অনুদানের চিহ্ন হলো বাইবেলও 89 বার সিংহের বিষয় উল্লেখ করেছে। অন্য কোন বন পশুতে বাইবেলে সেটা বলা হয়েছে। হিতোপদ তার 30 রাজা সিংহ পশুদের মধ্যে বলে উল্লেখ করেছেন। সিংহ মোটার অধিকারের দিক, কিন্তু তা সুরক্ষাকে চিহ্নিত করে। এর অর্থ হলো যে তাদের গায়ে সিংহরা সমস্ত পশুর সুরক্ষার জন্য দায়বদ্ধ, যা তাদের শক্তি ও ক্ষমতাবান তোলে। একই কথা ঈশ্বরের বিষয় প্রযোজ্য, কারণ এই সম্পদ কখনো ভুলে চলবে না যে খ্রিস্টে আমরা এক রক্ষাকারীকে পেয়েছি। তিনি মন্দ আমাদের রক্ষা করে আর আমাদের শোক দেয়, যাতে আমরা জীবনের সমস্ত অতিক্রম করতে পারি। স্বল্প পরিচয়কদের বিষয় পাঠ করি, তাদের স্কুলে আমরা কোনো কিছু শিখি, তাদের মধ্যে আমরা অন্য রয়েছেন বনায়। হ্যাঁ, সাজে মারছে দুজন বেকার সিংহের মোয়াবীয় হত্যা করেছেন। পরে কেবলমাত্র তার দণ্ডে মিশরীয় বধ করেছে। ভয় এক সিংহ সামনাসামনি হয়েছে, এখান থেকে পালিয়ে নিয়ে তিনি তার সেটাকে বধ দিলেন। এই শিশু ব্যক্তি দাউদ রাজা হয়েছিলেন এবং পরবর্তীকালে সৈন্যের একজন সেনাপতি ছিলেন। হয়তো কোনো শক্তিশালী যোদ্ধা মোকাবিলা করতে হয় না, আর সেজন্য ধন্যবাদ দিই, কিন্তু নিশ্চয়ই বড় বাধা বা প্রতিপক্ষের হয় তাকে পালিয়ে যাওয়া, কিন্তু অন্যায়ভাবে জানেন বাধার মোকাবিলা
কেমন করে করতে হয় আর তার উদাহরণ আমরা লাভ করতে পারি। হ্যাঁ, খুব সহজেই আমাদের চাই এক অসাধ করে দেয়, কিন্তু কিছু নালে আমরা কোনো কিছুই পাই না। প্রতিকূল পরিস্থিতি আমাদের বিপক্ষে যায়, এর কথা চিন্তা করুন আর মনে যে অনেক সময় আমাদের জনের সিংহকে যেতে হবে। মনে দেয় সেই কথা যখন দাউদ শাউলকে অনুরোধ করেছিলেন যাতে তিনি তাদের সঙ্গে করতে দিতে রাজি হন। তাই প্রথম শমূয়েল তার অধ্যায় 34 থেকে 28 পড়ে। তো রাজা দাউদের দিকে এক দৃষ্টিপাত করে তাকে বলেন যে তিনি কাজ করতে পারবেন, দিলে আপনার এক দাস মেষ করেছিল মধ্যে এক শিকা পালের মধ্যে মেষ ধরিয়া লইল, আমি তার পশ্চাৎ গিয়া তাকে প্রহার তাহার মুখ হয়ে হত্যা করিলাম। পরে বিরুদ্ধে উঠিয়া আমি তাহার দাঁড়িয়া প্রহার করিয়া তাকে বধ করিলাম। আপনার দাস ও সে উভয়কেই বধ করিয়াছে, আর এই অতএব সেই দুয়ের মতভেদ, কারণ জীবন্ত সহিতে কাঁদিয়াছে। দাউদ কহিলেন যে সদম সিংহে থাবা হইতে আমাকে নিয়ে এসে উদ্ধার করিবেন। আর শাউল পর্যন্ত রাজি হলেন এবং দাউদকে বলল সর্বোত্তম সতী হইন। তার 28 অধ্যায় প্রথম কি হয় না, দুষ্ট পালায় কিন্তু ধার্মিক সিংহের ন্যায় সাহস। ঈশ্বরের নিকটবর্তী হওয়ার সময় আমাদের সাহসী হতে হইবে। মানে আমরা যখন ঈশ্বরের নিকটবর্তী হই তখন কি আমরা আত্মবিশ্বাস হই নাকি ভীত, নাকি কেবল ইচ্ছা করি? তখন আমরা কি চাই নাকি আমরা জানি যে আমরা আর পরিকল্পনার অন্ত নাকি অযোগ্য ঈশ্বর তার দ্বিধায় 12 তাহাতেই আমরা তাহার উপরে বিশ্বাস দ্বারা সাহস দৃঢ় প্রত্যয়পূর্বক উপস্থিত আর ক্ষমা পাই। যিশু আমার এবং ঈশ্বরের মধ্যে একটি সেতু এবং তার সঙ্গে সহভাগিতা আমাদের তৃপ্তির এই অংশ। যে আমরা আমাদের গৃহে আসি আমরা সেটা আত্মবিশ্বাসের সাথে এবং সাহসের সাথে করি, কিন্তু কেন করি? আর আমরা জানি যে আমার একদম ঠিক বলেছো দিয়া, এটা যদি আমরা কোনো প্রশ্ন করি না, আমরা অবশ্যই এই বলে কাঁপতে প্রবেশ করি না, হে ঈশ্বর হে প্রবেশ করতে বিশ্বাস আমাকে সাহায্য করুন। কিভাবে দিয়াবল আমাদের বোঝাতে যে আমরা ঈশ্বরের উপস্থিতিতে প্রবেশ করার যোগ্যই। সে চাই যে আমরা তার ভিতরে থাকি, কিন্তু আমরা দিয়াবলকে সেনের কাছে নিজেদের জায়গা সে যেন সে না সে নিশ্চিত করি। আমেন। প্রথম অধ্যায় লেখা আছে, আর বাক্যের কার্যকারী আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা হইল। লক্ষ্য করছেন কি সমগ্র ঘটনাগুলি বেশিরভাগ সময় মধ্যে যারা তাদের মধ্যে ঘটে। সত্যি সাহস জ্ঞান আসে, সাহস ঈশ্বরের বাক্য করতে হয়। অহংকারকে সাহসী বিশ্বাসে ভুল করি আমাদের অপরের বিষয়, কিন্তু এটা হতে ঈশ্বরের সাহসিকতা দ্বারা বিশ্বাস যখন জানি যে আমাদের নির্ণয় করা আমাদের জন্য মূল্যবান, আমাদের জন্য যত্ন নেওয়া সবই ঈশ্বরের ইচ্ছা, আমরা দ্বিধা বলি না, বরং আমরা আমাদের করে সেটা কাজে করি এবং সেটা আহ্বান করি। আমাদের সাহসী হতে হবে। দিয়াবলের প্রতিহন্ন ইয়াকূব তার 4:7 পল বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ তোমাদের প্রয়ন করিবে। এক সিংহ ছিল, সে ভেড়ার পায়ের মতো বড়, তাই সে তোই না সে ভেড়া ঘাস খেত। দিন সে একটা জঙ্গলের ধারে, এমন সময় একটা সিংহ সেই জঙ্গল করতে করতে একেবারে ভেড়াতে দিয়ে পড়লো। সমস্তটা কি ছড়িয়ে পড়লো, ভয়তে পালিয়ে ভেড়াগুলোকে অন্য সিংহে বিশাল শিবা করছে। সে তাকে করে ফেলল, আর সিংহটা রাজার সামনে লাগলো আর সিংহ কাটলো, তুমি উপর দয়া খেয়ে ফেলো না, আমার করো। কিন্তু বনের রাজা তাকে চল, সে তাকে এক হ্রদের ধারে আর বলল, যে সিংহ ভেড়া মনে করতো সে প্রথমবার জলে নিজের ছাড়ে পেল, তখন সে একবার জঙ্গলে আর একবার জলের মধ্যে নিজের প্রতিফলন দেখতে লাগলো। এটা সেটা বুঝতে পারটা বুঝে গড়লো কম ভেড়া থাকলো, কেবল 1 মিনিটের জন্য সত্যের হয়েছিল, আর সিংহটা তার সত্যিকারের পরিচয় পেয়ে গেল। কনান দেশের লোকেরা দৈত্যের মতো খুব বিশালাকার ছিল বলে তাদের সঙ্গে ইসরায়েলীয়রা যুদ্ধ করতে আতঙ্কিত হয়ে পড়েছিল। তা নয়, কিন্তু তার আসল কারণ ছিল যে ইসরায়েলীয়রা নিজেদের খুব ক্ষুদ্র মনে করেছিল। তাদের দৃষ্টিতে তারা নিজেদের সম্পর্কে যা ভাবতো সেটাই তাদের পরাজিত করেছিল। এটা ছিল একেবারে বিপরীত যা দাউদ রাজা অনুভব করেছিলেন আর দেখেছিলেন। দাউদ সেই বিশাল হিংস্র দৈত্যাকৃত গলিয়াতের দিকে লক্ষ্য রাখেননি, কিন্তু ঈশ্বরের প্রতি তার দৃষ্টি রেখেছিলেন। সেই একই বিষয়ে বিশ্বাসী রূপে আমাদের জন্য প্রযোজ্য হয়। আমরা আমাদের দৃষ্টিতে যা সেটাই পার্থক্য করে দেয়। আমরা যদি নিজেদের দুর্বল শক্তিহীন খ্রিস্টান মনে করি, দিয়াবল আমাদের চেপে ধরবে। কিন্তু ঈশ্বর যেমন ভাবে বিজয়ী রূপে ঈশ্বরের আপন শক্তিতে বলিয়ান রূপে আমাদেরকে দেখেন, সেইভাবেই যখন আমরা নিজেদের দেখতে শুরু করি তখন দিয়াবল আমাদের কাছে থেকে দূরে পালিয়ে যায়।
সাহসিকতা একটি অভ্যন্তরীণ নিশ্চয়তা থেকে আসে যে আমাদের বিরুদ্ধে যাই হোক না কেন, আমাদের ভিতরে যা আছে তার জন্য সেটা জয়লাভ করতে পারবে না। ধার্মিকদের জন্য সে অভ্যন্তরীণ নিশ্চয়তা আসে এটা জেনে যে যিশু আমাদের উদ্ধার করেছেন আর ঈশ্বরের সঙ্গে আমরা একটি পুনরুদ্ধার করা সম্পর্কের মধ্যে আছি। যারা ধার্মিক তারা জানেন যে পরীক্ষা শত্রু দিয়াবলের করা মন্দ পরিকল্পনা সব সময় আমাদের জীবনে আসবে, কিন্তু সাহসী সিংহের মতন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাসের দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়ে থাকব, এটা জেনে যে পরিশেষে প্রভু যিশুর মাধ্যমে আমাদের জয় হবেই। আমরা খ্রিস্ট বিশ্বাসী রূপে সিংহের মতো সাহসী হতে পারি, এমনকি আমাদের সামনে কি আছে সে বিষয় চিন্তা করে ভয় পেলেও। একটা উপায়ে আমরা সিংহের মতো সাহসী হতে পারি, আর সেটা হলো বাইবেলের সেই গল্প পাঠ করে যা আমাদের মনে করিয়ে দেয় যিশু আমাদের জন্য কি কি করেছেন, যাতে ঈশ্বরের প্রতি বিশ্বাসে আমরা শক্তিশালী হয়ে উঠতে পারি। আরেকটা উপায় আমরা সাহসী হতে পারি, আর সেটা হলো প্রার্থনার মাধ্যমে তার ইচ্ছা কি সেটা অন্বেষণ করে আর সেটা স্মরণে রেখে যে তিনি আমাদের আগে আগে যাচ্ছেন বিজয়ের জন্য পথ প্রস্তুত করতে। আমরা দাউদের মতো হই, যিনি শাউল রাজাকে বলেছিলেন, আপনি কি জানেন কেন আমি গলিয়াতের সঙ্গে যুদ্ধ করতে পারবো? কারণ যে সদাপ্রভু সিংহের থাবা ও ভল্লুকের থাবা হইতে আমাকে উদ্ধার করিয়াছেন, তিনি এই পলেষ্টিয়ের হস্ত হইতে আমাকে উদ্ধার করিবেন। জিহুদা বংশীয় সিংহ আমাদের সহবর্তী বলে আমরাও সিংহের ন্যায় সাহসী হতে পারি। তাহলে আসুন বন্ধু, আমরা প্রার্থনা করি। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, একটা সুন্দর মুহূর্ত তুমি আমাদেরকে দিয়েছো। আর বিশ্বাস করি আজকে এই পর্বের মাধ্যমে অনেকেই প্রভু সেই আশীর্বাদ লাভ করেছে। তুমি যে আমাদের সেই জীবন্ত ঈশ্বর, শক্তিশালী বিচারকর্তা ঈশ্বর প্রভু, যে শিক্ষা আজকে আমরা লাভ করেছি, সেই শিক্ষার প্রতি বিশ্বস্ত থাকতে এবং বিশ্বাসে আরো অটুট হতে আমাদেরকে শেখাও। আমাদের প্রত্যেক দর্শক বন্ধুদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু। এই নিবেদন প্রার্থনা তোমার চরণে রাখলাম, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। আমরা আশা করি যে আপনারা আজকের পর্বের দ্বারা উৎসাহিত হয়েছেন, আর আশীর্বাদ পেলে মিসড কল দেবেন ও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা আবার আগামী সপ্তাহে একই সময় মিলিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
আমাদের আজকের বিজয়ী দর্শক বন্ধু হলেন কেকা চক্রবর্তী, উত্তর 24 পরগনা থেকে।
नंगले माया गना नंगले खायो माता नंगले हमजा mateर magana नंगले मथा नाइफा सनथियो नाइफा लामाता